কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। এবার ডাইরেক্ট অ্যাকশন মঞ্চ থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি, মসজিদের মাইক, মাদ্রাসা, হালাল মাংসের দোকান থাকবে না। শুধু তাই নয়, বাংলা তথা ভারতে মুসলমানদের সাথে তারা একসাথে থাকতে পারবে না। আগামী 4 বছরের মধ্যে মুসলিমদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। এই ব্যাপারে আইএসএফ এর রাজ্য নেতা কুতুবউদ্দিন ফতেহিকে প্রশ্ন করায় ঠিক তিনি কি বলছেন শুনুন। ব্যুরো রিপোর্ট, D9 বাংলা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এদের বিষয়টা ঠিক এরকম টাইপের হয়ে গেছে। আপনি ভাবুন, ভারত স্বাধীনের ইতিহাস যদি ঘাঁটা যায়, তাহলে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার মূল এবং স্বাধীনতার যে জাগরণ তুলেছে তার মূল জায়গা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। অতএব মাদ্রাসায় কি তৈরি হয় কি না হয় সেটা এর জানাই নেই, যার কারণে এই ধরনের ভুলভাল বক্তব্য দিয়ে মসজিদ, মাদ্রাসা, হিন্দু ভাইদেরকে ডিভাইডেড করার যে চক্রান্ত চলছে, এই চক্রান্তে আমার হিন্দু ভাই বলেন, মুসলমান ভাই বলেন, কেউই পা দেবে না। এদের খালি মিডিয়ার সামনে ভেসে থাকার জন্য এরা এই ধরনের বক্তব্য রাখে। আমার হিন্দু ভাইয়েরাই এই ভাইয়ের বক্তব্যর বিরোধিতা করে। আপনি হিসাব করে দেখবেন, কেন হিন্দু ভাইয়েরা অনেকেই মাদ্রাসায় পড়াশুনো করছে, তারা মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার এডুকেশান তারা নিচ্ছে এবং তারা সেখান থেকে উপকৃত। অতএব এদের কথায় কর্ণপাত না করাই ভালো, পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তি যে কথাটা বলেছে, মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভারত ভাগ হয়ে দুটো মুসলিম দেশ হয়েছে, ভারতকে তারা হিন্দু দেশ করতে চায়। ও জানে এই ভারতবর্ষে যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে, এরা বাই চয়েস, এদের নিজস্ব চয়েসে এরা আছে, এটা কি ওদের জানা আছে? এই ভারতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, খ্রিস্টান সকলে মিলিতভাবে বসবাস করবে, তার জন্যই এটা ভারত। ভারতের সংবিধান জানে, ভারতের যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছে সেই সংবিধান পড়াশুনো করেছে। এদের তো সে সমস্ত লেখাপড়া তো বলে কিছু নেই। পেটের মধ্যে যদি কিছু থাকতো, জ্ঞান, বিবেক, বুদ্ধি বলে যদি কিছু থাকতো, তাহলে এই ধরনের মানুষদের মুখ দিয়ে এই ধরনের কথা বার হতো না। এটা দরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে এই ধরনের মানুষদেরকে আইনের আওতায় নিয়ে এসে, প্রশাসনিক আওতায় নিয়ে এসে সংবিধানের পাঠ শেখানো, সংবিধানের শিক্ষা দেওয়া। সংবিধান যদি এদের জানা থাকতো তাহলে এদের মুখে এই ধরনের কথা বলতো না। আজকের মুসলমান ভাইদের নামে এত কটূক্তি করছে। আরে মুসলমানরা যদি না থাকতো এই ভারতবর্ষের মাটিতে, তাহলে মিসাইল বানানোর লোকটা ওরা পেত না, এটা ওর জানা আছে? ও যে এত গর্ব করে বলে, আবুল কালাম আজাদের মতো মানুষ, বড় বড় মনীষী যারা এই ভারতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকেই পেত না। আজকের এই ভারত যতটা হিন্দু ভাইয়ের, ততটাই মুসলমানের, ততটাই দলিত, আদিবাসী, খ্রিস্টানের, প্রতিটা সম্প্রদায়ের। ভারতের সার্বভৌমত্ব, ভারতের সমস্ত ধর্ম, ভারতের এটাই হচ্ছে খুবশ্রুতি। আর এই খুবশ্রুতিটাকে যদি কেউ নষ্ট করতে চায়, তাহলে তাকে জেলের মধ্যেই ভরা উচিত বলে আমার মনে হয়। দিল্লির প্রধানমন্ত্রী বলেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকে যেখানে কটূক্তি করলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, অথচ এই ধরনের এক সংবিধান বহির্ভূত কথা বলছে, তাকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। এমনটাই দাবি করছে মুসলমান সমাজ যে যদি এইটা কোনো মুসলমান ব্যক্তির মুখ দিয়ে উচ্চারণ হতো তাহলে এতক্ষণ তাকে জেলে দেখা যেত। কি বলবো? সবর করুন, ধৈর্য ধরুন। এটা নিয়ে বাড়াবাড়ি হই হই করে কুত্তা যদি আপনাকে কামড়ায়, তাহলে আপনিও কি কুত্তাকে কামড়াবেন? কামড়ানোর প্রয়োজন নেই। ঠিক সময় হলে দেখবেন আইনি শাসন ঠিক জায়গায় পৌঁছে যাবে এবং এই ধরনের মানুষ এরা বাইরে থাকবে না, এরা আগামী দিন জেলের মধ্যেই যাবে। জেল থেকে শুধরে নিয়ে আবার বাইরে আসবে। কেন এই ধরনের মানুষ, এদেরকে বলা হয় বিকৃত মানসিকতার মানুষেরা। অতএব
এদের এই ডিভাইডেড করা এগুলো চক্রান্ত। এদের পিছনে আরএসএস নামক দলের হাত আছে, যারা দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। ব্রিটিশ পিরিয়ডে এই ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস সারা ভারতকে নিয়ে চিন্তাভাবনা করেছেন, আর সেই সময় ব্রিটিশের দালালি করেছেন যারা, তাদের সঙ্গে এদের হাত। অতএব এদের মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা হতেই পারে। আর প্রশাসন দেখছে, সময় হলে দেখবেন ঠিক এদেরকে গ্যারেজ করবে, কারণ আইনের হাত অনেক লম্বা। ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আইনি মার যখন মারবে, সাংবিধানিক মার যখন মারবে, তখন কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। কত হিটলার গেল, কত মানুষ এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে তারা জেলের মধ্যে ভর্তি আছে, তাদের পিছনে দেখার মতো কেউ নেই। অতএব একটা সময় আসবে দেখবেন এও হয়তো কোন দিন শোনা যাবে জেলের মধ্যে পড়ে আছে। সময় দিতে হবে, ওয়েট করতে হবে। প্রশাসনের কাজ ঠিক টাইমে করে দেবে। আপনার পরিচয়? আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য।